হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একেবারেই মিস করার মতো নয়। তো শুরু করি। প্রথম প্রশ্ন, রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন রজনী। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দিতে বলা হয়েছে? সিগারেট। এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি? আইজেনস্টাইন। এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই। কোন কথাটা? গ্রিন রুমে ঘুমানোর কথা। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আপনিই হন। কি হওয়ার কথা বলা হয়েছে? নায়ক চরিত্র। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করলেন? দিলদারের। 7 বছরের যুদ্ধে কে জিতেছিল? দ্বিতীয় ফ্রেডরিক। যাও যাও, এই রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো মালতীলতা দোলে। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে 2টি। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী হলো একটি নাট্যগোষ্ঠী। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। উক্তিটি করেছেন কে? বৌদি। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? ধানক্ষেত। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন। কিসে চাকরি করতেন? পুলিশে। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়। কালো বিড়ালের লোম আনতে গেছে কে? ভজন চাকর। শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলা হয়? ফাঁপি। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল কেন? টাকাটা রিলিফ ফান্ডে দেবে বলে। পুলিশ হতে গেলে কত ইঞ্চি বুক হওয়া দরকার? 32 ইঞ্চি। বাংলায় বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকা হল দিগদর্শন। এই প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে বাংলায় বিজ্ঞান রচনার পথিকৃৎ দিগদর্শনে প্রথম বিজ্ঞান বিষয়ক রচনা প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে? অনুকার পদ। গোবর গুহের নাম কোন খেলায় পাওয়া যায়? কুস্তি। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। বিভাজ্য ধ্বনির অপর নাম হল খণ্ডধ্বনি। মনে রাখবে যে বিভাজ্য ধ্বনিকে মুখ্যের কথায় ধ্বনি প্রবাহ থেকে কৃত্রিমভাবে হলেও খণ্ড খণ্ড করে বিভাজ্য করা যায়। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 20 শতাব্দীর শেষের দিকে। আর সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল প্রধানত ইউরোপ ও পরবর্তীকালে মার্কিন দেশে। রূপমূল পরিবারের রূপের বিকল্পকে বলা হয় সহরূপ। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তিনি হলেন মিহির সেন। এই প্রসঙ্গে তোমাদের আরও একটা বিষয় জেনে রাখা প্রয়োজন, যে প্রখ্যাত বাঙালি মহিলা সাঁতারু হলেন আরতি সাহা, বুলা চৌধুরী। তুমি নির্মল করো মঙ্গল করো গানটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন। আচ্ছা, বলো 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 সবে গানটি কার লেখা? তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্টে লিখে জানিও। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল রত্নাগার। মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কত? স্বরধ্বনির সংখ্যা হল 7 আর ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন কে? স্যার উপেন্দ্র ব্রহ্মচারী। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন?
বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক কে? তরুণ মজুমদার। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি হল শ্বেত অভিসারিকা। একই পদ পাশাপাশি দুইবার বসার প্রক্রিয়াকে বলা হয় পদদ্বৈত। মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে? 1889 সালে। উষ্ণধ্বনি হল তালব্য। উষ্ণধ্বনি শুধুমাত্র তালব্য নয়, বরং দন্তস্ব এবং হ এগুলোও হচ্ছে উষ্ণধ্বনি। অভিধানে পট শব্দটির অর্থ হল চিত্র। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।